না, আল্লাহ পাক ভালো রাখছে, কিন্তু আসলে দেশের পরিস্থিতি দেখে একজন প্রবাসী হিসাবে কান্না করছি কিছু সময়। এতটুকু বলি। আর আপনার হচ্ছে গিয়ে আমাদের মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ হতে আসলে কিছু বার্তা আমি পৌঁছে দেওয়ার জন্য আমার দেশবাসী, ছাত্র ভাই, ছাত্র ছাত্রী যারা আন্দোলন করতেছে, তাদের সম্পূর্ণ সাপোর্ট আছে আমাদের মালয়েশিয়া হতে। প্রবাসীদের মালয়েশিয়া যে সার্ভার আছে, তাদের আমি বলবো যে আমাদের ছাত্র ভাইরা এবং যারা জনগণ আছেন, তাদের কোনো ভয় নাই। ইনশাল্লাহ আমাদের মালয়েশিয়া সার্ভারের 70 থেকে 75% মানুষ আমার বাংলাদেশের জনগণের মানুষ নিয়ে চিন্তা করে এবং ছাত্রদের পাশে আছে। যখন বাংলাদেশে নেটওয়ার্ক বন্ধ ছিল, আপনারা জানেন যে আমরা আপনার টকশো এবং পাশাপাশি সাইফুল সাগর ভাই, তো দেখতাম আমরা 20-25 জন প্রবাসী একত্রিত হয়ে যখন বাংলাদেশের কঠিন পরিস্থিতি গেছে, আমরা একদম টকশোতে আপনার আমেরিকার দূতাবাসের কোন কর্মকর্তা ছিল, সেখানে আমরা বলে দিয়েছি ডাইরেক্ট কোনো রেমিটেন্স যাবে না আমাদের ছাত্র ভাইয়ের উপর এবং দেশের মানুষের উপর। যতক্ষণ মিথ্যা মামলা থাকবে, একটা ছাত্র ভাই একটা জনগণের উপর মিথ্যা মামলা হামলা থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে রেমিটেন্স ঢুকবে না। তো এত যারা আন্দোলন করতেছেন, কোনো চিন্তা নাই। আজকে পুলিশ প্রশাসন যে বাড়াবাড়ি করতেছে, তারা হয়তো ভুলে গেছে যে বাংলাদেশ তারা বেনজির মতিয়ার তৈরি করছে, কিন্তু আজকে বাংলাদেশের মানুষ যারা অশিক্ষিত হলেও বা শিক্ষিত যারাই বাহিরে আছে, তো তাদের মতো সরকার যেভাবে তাদের মগজ ধুলাই করছে, হয়তো আমরা যারা প্রবাসী আছি তাদের মগজটা ধুলাই করতে পারে না। গ্যারান্টি আপনারা যারা বাংলাদেশে আন্দোলন করতেছেন, তারা অতি দ্রুত আন্দোলন সবল করেন। যত সময় দিবেন তত এরা সুযোগ নিয়ে আপনাদের হামলা করবে। আপনাদের এতটুকু আমরা সাপোর্ট দিতে পারি প্রত্যেকটা প্রবাসীর পক্ষ হতে এবং আমাদের মালয়েশিয়া সার্ভারের পক্ষ হতে আমরা এটা বলি, আপনাদের বিপদ আপদ, আপনাদের উপর হামলা মামলা যেগুলা আছে, এগুলা থাকা পর্যন্ত বাংলাদেশের রেমিটেন্স ঢুকবে না। সরকার যে প্রশাসন বাহিনী দিয়ে আপনাদের আক্রমণ করাচ্ছে, আমার কলিজার ভাইদেরকে, শিক্ষিত যুবক ভাইদেরকে, যারা বাংলাদেশ করবে আগামী বাংলাদেশ, তাদেরকে মেরে গাঁজাখোর মদখোর দিয়ে দেশ চালাবে, এই চিন্তা সরকার করতেছে। এটা আমরা প্রবাসীরা বাস্তবায়ন হতে দিব না, এটা গ্যারান্টি। সরকার যে প্রশাসন দিয়ে আপনাদের হামলা করছে, সেই প্রশাসনের বেতন ভাতা থেকে আসে, এটা প্রবাসীরা দেখে ছাড়বে। আজকে আমরা তো সব সময় সরব আছি দেশের পরিস্থিতি নিয়ে, আমাদের হাতে সুযোগ আছে। আমরা দেখি যখন নেট বন্ধ থাকে আমরা খুবই দুশ্চিন্তায় থাকি যে এই সরকার, কারণ বিগত দিনে আমরা দেখেছি যে হয়তো আমি কিন্তু দেখে অনেকে ভাবতে পারে রাজনীতির সাথে, কোনো রাজনীতির সাথে আমি জড়িত না, রাজনীতি করিও না, কারণ বাংলাদেশের রাজনীতি ওইটা আমার অপছন্দ। কারণ এই যে এই দেশে আছি, দেশের মানুষ যারা আওয়ামী লীগের হয়ে থাকতেছ, তাদেরকে বলি, তোমরা যার পিছনে ঘুরতেছ, তারা তোমাদের মগজ ধুলাই করে খাইতেছে, তারা পালাবে, তোমার মতো পাতি নেতা মার খাবে। আজকে আমি দেখলাম, আজকে 82 জন যে লোক, তার মাঝে 13 জন একটা থানায় পুলিশ নিহত হয়েছে, আওয়ামী লীগের নেতা একটা জায়গায় 5 জন নিহত হয়েছে, মার্ডার হয়েছে। তাহলে কি তোমরা মরবা? তোমাদেরকে মেরে এরা দেশ থেকে পালাবে।